আসসালামু আলাইকুম। আশুরার দিন ৪টি হারাম কাজ মহরম উপলক্ষে আশুরার রাতে ও দিনে আহলে বাইতের ভালোবাসার নাম দিয়ে জঘন্য শরীয়ত বিরোধী কাজ সমাজে এখনো প্রচলিত আছে। ইসলামী বিধানে যা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, তার মধ্যে থেকে ৪টি বেশি প্রচলিত কুসংস্কার নিয়ে বিশেষভাবে আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ, যাতে করে সাধারণ মুসলমান সেই কুসংস্কার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। তো চলুন শুরু করি। আহলে বাইতের পবিত্রতার কথা পবিত্র কোরআনে রয়েছে। পবিত্র কোরআন ও হাদিসে যাদের মর্যাদার কথা বর্ণিত হয়েছে, একজন মুমিন কখনো তাদেরকে ভালোবাসতে দ্বিধাবোধ করবে না। যদি কেউ আহলে বাইতের সানে বেয়াদবি করে বা তাদের বিরুদ্ধচারণ করে, তাহলে সে প্রকাশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধচারণকারী হিসাবে বিবেচিত হবে। আসুন এবার মূল আলোচনা ফিরে যাই। অনেক জায়গায় আশুরা উপলক্ষে মানুষ রোজা রাখে, নামাজ পড়ে, খায়রাত করে, শাহিদানে কারবালার জন্য ইসালে সওয়াব করে ইত্যাদি। নিঃসন্দেহে এগুলো উত্তম কাজ, কিন্তু অনেক জায়গায় শহর ও গ্রামে আশুরা বা 10ই মুহররম উপলক্ষে খুব বেশি ভক্তি ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে শরীয়ত বিরোধী কাজ করে বসে। সারা বছর নামাজ পড়ে না, রমজানে রোজা রাখে না, অথচ মহরম মাস আসলে মনে হয় তাদের মতো আশিক আর কেউ নেই। অতিভক্তি দেখাতে গিয়ে এই দিন উপলক্ষে যা করা দরকার তা বাদ দিয়ে যা অবৈধ বা হারাম সেগুলো নিয়ে মাতামাতি করে, যার দ্বারা আহলে বাইতের প্রকাশ্য বেয়াদবি করা হয়। এমনই 4টি বড় বেয়াদবি ও হারাম কাজ আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন এবং অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর, মাতন করা। শহীদানে কারবালা গণনে স্মরণ করা এবং দুঃখে দুঃখিত হওয়া, চোখ দিয়ে অশ্রু ঝরানো, তাদেরকে মহাব্বতে করা অবশ্যই জায়েজ, তবে মাতন করা জায়েজ নেই। হাদিস শরীফের মধ্যে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সে ব্যক্তি আমাদের দলের লোক নয় যে মৃতদের সানে নিজ মুখমণ্ডল হাত দ্বারা আঘাত করে, জামা কাপড় ছিঁড়ে ফেলে এবং অন্ধকার যুগের লোকেদের মতো হতাশ মাতন করে। এমন একাধিক হাদিস রয়েছে যে সমস্ত হাদিসগুলোকে সামনে রেখে ওলামায়ে কেরামগণ এই বিষয়ে একমত করেছেন যে মাতন করা নাজায়েজ ও হারাম। 2 নাম্বার, বুক ও পিঠ ক্ষত করা। ইসলাম শান্তির ধর্ম। মানুষের কষ্ট হোক, মানুষ বিপদে পড়ুক, মানুষের ক্ষতি হোক, এমন কোন নির্দেশ ইসলামে দেওয়া হয়নি। সেই জন্যই তো ইসলাম শান্তির ধর্ম নামে পরিচিত। সাধারণ বিবেক দ্বারা চিন্তা খুব সহজে উত্তর পাওয়া যাবে যে ছুরি দিয়ে পিঠ আর বুক কাটা এটা ইসলাম ধর্মের কোনো নির্দেশ হতে পারে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি, তোমরা নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না। নিজের ক্ষতি করা, নিজেকে ধ্বংস করা, অকারণে শরীর কেটে ক্ষত করা জঘন্য অপরাধ বা সম্পূর্ণরূপে হারাম। ফলে বুক ও পিঠ কেটে রক্ত বের করে নিজের ক্ষতি করা কোনোভাবেই জায়েজ নয়, কঠোরভাবে হারাম। 3 নাম্বার, নকল কারবালা। ইসলামে নকল কারবালার কোনো স্থান নেই। ইসলাম আসল বিষয়গুলি গ্রহণ করে, নকলভাবে কারবালা তৈরি করে মানুষদের ধোঁকা দেওয়া জায়েজ নেই। যেহেতু এগুলো বিধানে নেই বা এর কোনো দলিল নেই, তাই এগুলি করা মানে ইসলামের নামে বদনাম করা এবং ইসলামকে প্রশ্নবিদ্ধ করা হয়। 4 নাম্বার, তাজিয়া বের করা। ফতোয়ায়ে রেজভিয়া 24 নম্বর খণ্ড 501 পৃষ্ঠার মধ্যে ইমাম আহমদ রেজা রহমাতুল্লাহ আলাইহি তাজিয়া বের করার বিষয়ে নাজায়েজ ফতোয়া দিয়েছেন। এছাড়া এ বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতে ওলামায়ে কেরামগণ একমত পোষণ করেছেন, তাজিয়া বের করা নাজায়েজ বা হারাম। এছাড়া ঢোল, তবকা, গান বাজনা জোর করে ভয় দেখিয়ে মানুষের কাছে চাঁদা নেওয়া সম্পূর্ণরূপে হারাম। এই থেকে যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন সুম্মা আমিন। ইমাম হোসাইনকে ভালোবাসি এ কথা যদি কেউ সত্য প্রমাণ করতে চায়, তাহলে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, তাহলে প্রকৃত আশিক বলে বিবেচিত হবে। বুক কেটে, পিঠ কেটে, মাতন করে, তাজিয়া বের করে, নকল কারবালা তৈরি করে কখনো আশিক হওয়া যাবে না, বরং ইসলামের সূত্র ও ইসলামের নামে কুসংস্কার ছড়ানো অপরাধী বলে গণ্য হবে। তাই যদি সত্যি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সমস্ত শহীদানে কারবালার প্রতি আপনার দরদ থাকে, তাহলে বৈধ পন্থায় হাদিস অনুসরণ করে ভালোবাসার প্রকাশ করুন, এতে আপনার জীবন ধন্য হবে। কিন্তু কোনোভাবেই কোরআন ও হাদিসের বিরোধী কাজ করে নিজেকে জাহান্নামের পথে প্রচলিত করবেন না। এই সমস্ত হারাম কাজের সঙ্গে মুসলিমদের কোনো সম্পর্ক নেই। তাই চিরতরে সেই সমস্ত হারাম কাজ ছেড়ে দিয়ে প্রকৃতপক্ষে বৈধ পন্থায় অর্থ সম্পদ ব্যয় করে নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, দান, খায়রাত ও ইসালে সওয়াব এর মাধ্যমে তাদের ভালোবাসার প্রকাশ ঘটাতে হবে, তাহলে প্রকৃত প্রেমিক বলে গণ্য হওয়া যাবে। আশা করি পরিষ্কার বুঝতে পেরেছেন। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এরকমই আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।